ইবাদত করছি না কেন? অনেক মানুষ মসজিদে নামাজ পড়ছে, কিন্তু আফসোস নামাজ পড়ার পরেও তাদের গুনাহ বন্ধ হচ্ছে না, পাপ বন্ধ হয় না। কোরআন শরীফে আমার আল্লাহ বলে দিলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার প্রিয় নবী, আপনি মানুষদেরকে বলে দেন আমি তাদেরকে দিয়েছি নামাজ, তাদের ঈমান আনার পরে তাদেরকে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান আনার পরে তোমার পাঁচটা আমল তোমাকে দেওয়া হবে। এক নাম্বার আমল হলো আকিমুস সালাত, তোমাকে নামাজ পড়তে হবে। ওয়া আতুজ যাকাত, তোমাকে যাকাত দিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমার আপনজনদেরকে ভালো কাজের নির্দেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদেরকে খারাপ থেকে নিষেধ করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে দৃঢ়ভাবে তোমাকে ঈমান আনতে হবে। একজন ঈমানদারের পাঁচটা কর্তব্য, একজন ঈমানদারের পাঁচটা কর্তব্য। এক নাম্বার হলো আকিমুস সালাত, তার নামাজ পড়তে হবে। আপনি বলছেন আমি মুসলমান, অথচ নামাজ পড়েন না, ভাই এটা তো ইসলাম মেনে নেবে না, এটা ইসলাম মেনে নেবে না। ভাই আপনি বলছেন আমি রাজমিস্ত্রি, অথচ আপনি কড়া কারে বলে চেনেন না, কন্নিক কারে বলে চেনেন না, বাঁশুরি কারে বলে চেনেন না, ওলন কারে বলে চেনেন না, আর আপনি বলছেন আমি রাজমিস্ত্রি। ভাই এটা রাজমিস্ত্রি এগুলো চিনবে না? কিন্তু চিনতেই হবে। রাজমিস্ত্রি মানে তার কড়া কারে বলে, কন্নিক কারে বলে, ওলন কারে বলে, বাঁশুরি কারে বলে, এসবগুলো তো রাজমিস্ত্রিদের কাজ। কেউ বলছে আমি সুতোর মিস্ত্রি, অথচ কড়া চেনে না, রেদার চেনে না, সে বলছে আমি সুতোর মিস্ত্রি, এটা তো হবে না। ঠিক তদ্রূপ আপনি বলছেন আমি মুসলমান, অথচ আপনি নামাজ পড়েন না, আপনি যাকাত দেন না, আপনি ফিতরা দেন না, আপনি কুরবানি করেন না, কারণ আপনি বলছেন আমি মুসলমান। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহকে তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলে দিলেন, হে নবী আপনি মানুষদেরকে বলুন, হে নবী আপনি মানুষদেরকে আপনি শোনান, যারা বলছে আমরা ঈমান এনেছি, যারা বলছে আমরা মুমিন, যারা বলছে আমরা মুসলমান, তাদের জন্য রয়েছে পাঁচটা আমল। এক নাম্বার আমল হলো আকিমুস সালাত, তাকে নামাজ পড়তে হবে। দুই নাম্বার হলো ওয়া আতুজ যাকাত, তাকে যাকাত দিতে হবে। অনেক পয়সা দিয়েছে আল্লাহ, ধনী করেছে আল্লাহ, শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে দিতে হবে, কারণ তোমাকে আল্লাহ কিছু মাল দিয়েছে। আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকু তুতিল মুলকা মান তাশা। এই গোটা পৃথিবী, ভূমণ্ডল এবং নবমণ্ডল সবকিছুর মিলকিয়াত আমি আল্লাহ আমার হাতে। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে মনে করি তাকে কিছু মিলকিয়াত আমি দেই, আবার যাকে মনে করি আমি আল্লাহ দেই না। একটা কথা আছে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ দেখে কি আমার নিয়ামতগুলো কিভাবে ব্যবহার করে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মাল দিয়েছি, মানে তোমাকে এমন করে যাকাত আদায় করতে হবে। তুমি নিজে শুধু ভালো হবে বললে হবে না, তুমিনুনা বিল্লাহ, এমন করে ঈমান আনার পরে তোমার দায়িত্ব হলো তুমিনুনা বিল্লাহ, তুমি এমন করে আল্লাহর উপরে যখন ঈমান এনেছো, তা'মুরুনা বিল মা'রুফ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার আপনজন যারা, তোমার এমন করে হামসা যারা, তোমার বংশ যারা এমন করে বেদিন এমন করে বেহুদার জীবন যাপন করছে, তাদেরকে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা যদি খারাপ পথে চলে তাদেরকে ওই খারাপ মন্দ পথ থেকে বিরত রাখতে হবে। এটা ঈমানের দাবি, এটা হলো ঈমানের দাবি। ঈমান যদি এনেছো, এই কমলদা, বিমলদা, প্রদীপদা, সুদীপদা ঈমান আনিনি, আল্লাহ তাদেরকে বলিও, কিন্তু তুমি বলছো আমি মুমিন, তাহলে তোমার জন্য এগুলো দায়িত্ব যে তুমি ঈমান আনার পরে 1 নাম্বার নামাজ পড়তে হবে, 2 নাম্বার যাকাত দিতে হবে, 3 নাম্বার তোমার ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, 4 নাম্বার তাদেরকে খারাপ পথ থেকে আটকাতে হবে।
এই আজকে জলসা হচ্ছে, আপনি এখানে বসে চুনি মাথায় দিয়ে মিলাদ শুনছেন, আপনার 16 বছরের মেয়েটা কার হাত ধরে ফুচকার দোকানে ফুচকা খাচ্ছে আপনি দেখবেন না? শুধু মিলাদ শুনে হয়ে যাবে? এটাও আপনার দায়িত্ব। আপনার অ্যাডাল্ট মেয়েটা কোথায় যাচ্ছে, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ভালো কাজের আদেশ করতে হবে, সাথে সাথে খারাপ কাজ থেকে তাকে আটকাতে হবে এবং আল্লাহর উপরে দৃঢ়ভাবে ঈমান আনতে হবে। আল্লাহ খাওয়ান, আল্লাহ এমন করে আমার জীবন দিয়েছেন, আল্লাহ আমার মরণ দেবেন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ সারানোর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ। এই বিশ্বাসের উপরে তোমাকে অটলভাবে থাকতে হবে। মনে রেখে দাও, যদি তুমি এমন করে জীবন তৈরি করতে পারো, আল্লাহ তোমার জন্য মরণের পরে, তোমার কিয়ামতে ময়দানে মাহশারে হিসাবের পরে আল্লাহ তোমার জন্য এমন একটা মনোরম জায়গা রেখেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাত যার তলদেশ দিয়ে নহর চলে গিয়েছে, আনন্দের কোনো শেষ নেই। এত আনন্দের জায়গা, তুমি যে কোনো ফল খাবে দুরকম করে স্বাদ পাবে, তোমার মনে যা হবে আল্লাহ তাই তোমার দিয়ে দেবে, তুমি যেটা মনে করবে সেটা দেবে। এর নাম জান্নাত। জান্নাতের বর্ণনা পড়লে ভাই জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত রেখে দিয়েছেন, যে জান্নাত আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এবং সবথেকে বড় আশ্চর্য, যারা একবার জান্নাতে যাবে ও আর কোনোদিন বেরোবে না, আর কোনোদিন বার হতে হবে না। একবার জান্নাতের ভিতর, দুনিয়ায় সুখ আছে, সুখের পরে আবার দুঃখও আছে, বিশাল গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, একেবারে আনন্দ ফুর্তিতে ভরপুর। কি হয়ে গেল, এমন এক রোগ দিল, ভেলোরে গিয়ে 35 লাখ টাকা খরচ করে ফোন করছে কোচি, ডাক্তার বলেছে আরো 22 লাখ টাকা একটা অপারেশন করতে হবে। আপনার টাকা বলছে ওই উত্তর মাঠের 6 বিঘেটা বেচে দে। বলছে অত সুন্দর জমি, বলে মরে যাচ্ছে আমি মরে যাচ্ছি, টাকা কি করবি, জমি কি করবি, ব্যাস সব বেচা বিক্রি শেষ হয়ে গেল, বাড়ি আসার ডেট হলো, তার আগের দিন মরে গেল, টাকাও শেষ, বাপও শেষ। ভাই হয় না এরকম? প্রচুর হচ্ছে, প্রচুর। আল্লাহ বলেন আমি আল্লাহ, সব তো আমার হাতে খেলা, আমার হাতে তোর খেলা। তুই জানিস না বান্দা, দুনিয়ায় সুখের পরেও দুঃখ আছে, আবার দুঃখের পরে সুখও আছে। দুঃখের পরে সুখ আছে। এই কদিন আগে আমি জলসায় গিয়ে এক ভদ্রলোকের বাড়িতে আমার খাওয়ানোর মানে জায়গা করেছে, তো আমি বললাম ভাই আমি খাবো না। বলছে হুজুর খুব ভালো মানুষ, আর আপনাদের খাওয়াবে বলে জলসায় চাঁদা দেই। বলছে চাঁদা ধরিয়েছিলাম 500 টাকা, বলছে আমি চাঁদা দেব না, আমি হুজুরদের খাওয়াবো, এবং খুব ভালো মানুষ, কোনো খারাপ নেই হুজুর, চলেন, আপনারা না খেলে উনি দুঃখ করবেন। তো আমি বললাম ঠিক আছে চলো। তো গিয়ে ভাই আমি অবাক, বলছে হুজুর আমি ভ্যান চালাতাম, আমি ভ্যানে ওই কাঁচড়া নিয়ে পাড়ায় পাড়ার থেকে তুলে বিক্রি করতাম। আল্লাহু আকবার। আল্লাহ, সেখান থেকে আমি নামাজ কালাম কোনোদিন ছাড়িনি, যেখানে ওয়াক্ত হতো নামাজ পড়ে নিতাম। লোকে বলতো পয়সা নিয়ে পড়িনি, দিকে নামাজ পড়ার ঘটা, এরকম করতো আমার। কিন্তু আমি আল্লাহর রাস্তায় কাটিয়েছি। তবে আমি খুব গরিব হুজুর, খুব গরিব। একটা ঘর, 5টা মেয়ে, জামাই বিয়ের পরে সবাই বলতো হ্যাঁ ঘর নিয়ে মেয়ে বিয়ে দিচ্ছিস। আল্লাহর কি শান, আমার মেয়েগুলো আসতো, ওরা বিয়ের পরেই বুঝিয়ে দিত জামাইদের যে থাকা যাবে না, কিন্তু সারাদিন আনন্দ করো, খেয়ে দাও, সন্ধ্যেবেলা বাড়ি যাও। কারণ আমার আব্বার একটাই ঘর, 5টা মেয়ে, 5টা মেয়ে একটা ঘর। আল্লাহু আকবার। 5টাই মেয়ে আমার বিয়ে হয়ে গেছে একটা ঘরে, একটা ঘরেই 5টা মেয়ে বিয়ে। যেদিন প্রথম মেয়ে জামাই আসে আমরা রান্নাঘরে শুই,
রান্নাঘরে ছেলে নেই আমার হুজুর, কিন্তু আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমার এত টাকা এখন দিয়েছে, আমি এখন মনে করলি 2-10 বিঘে জমি যখন তখন কিনে ফেলতে পারি। আল্লাহু আকবার। বলছে আমার জীবনের জীবিকা শুরু ভ্যানে ওই গ্রামে গ্রামে থেকে ভাঙাচোরা কেনা, আর এখন আল্লাহ শুকরিয়া আমি প্রচুর টাকার মালিক, অন্তত 20-50 লক্ষ টাকার মালিক আমি। তবে হুজুর আর বলছে আর চোখ দিয়ে পানি পড়ছে, বলছে হুজুর আমি ফকির আসলে আমি কোনোদিন ওই 1 টাকা 2 টাকা দিতে পারিনি, কারণ ফকির হাত পাতলেই আমার কলজে ফেটে যায়, যে আমিও একদিন হাত পেতেছিলাম, তাই আমি কম হলেও 10 টাকা দেই, পারলে বেশি দেই, 50-100 করে দেই, তবে একেবারে নিদান পক্ষে আমি 10 টাকার কম দেইনি। যদি না থাকে আমি বলি ভাই আমার চিনে রাখো, এক্ষুনি খুচরো নেই তো পরে এসো বলি, আমি দিয়ে দেবো। কারণ কেউ যদি আমার কাছে চায় তখন আমার কলিজা ফেটে যায় যে আমি একদিন হাত পেতেছিলাম। ভাই এর নাম তো শুকরিয়া। আল্লাহ কোরআন শরীফে তাই বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামত তোমরা পাও, তোমরা তার কৃতজ্ঞতা স্বীকার করো, শুকরিয়া আদায় করো। লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমার সেই নিয়ামতকে অনেক গুণে বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, যদি তুমি অস্বীকার করো, ইনকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তবে মনে রেখে দাও আমি আল্লাহ আমার আযাব অত্যন্ত কঠিন। ময়দানে মাহশারে আমার আযাব তোমাকে ঘিরে ধরবে। মালিজ যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈন ইউতা, কোন মদদগার, কোন সুপারিশকারী সেদিন তুমি খুঁজে পাবে না। বিশ্বাস রাখুন ভাইজান আমার, আল্লাহ শুকরিয়া করে বলছি আজকে আমরা ঈমান এনেছি মুসলমান, কিন্তু ঈমানের দাবি মোতাবেক আমরা জীবন যাপন করছি না, এটাই তো খারাপ। ঈমানের দাবি মতো তো চলতে হবে। আপনি ঈমান এনেছেন মানে ইসলামের দরজায়, আল্লাহর দরজায় সবে চৌকাট, কলেমা মানে চৌকাটে গিয়েছেন, কলেমা বলেছেন। এবারে তো ঘরে ঢুকে আপনার অনেক কিছু রয়েছে, অনেক কিছু। ভাই ঘরে ঢুকলেই তো আর সবকিছু হয় না, এবারে ঘরে কোথায় কি আছে সব দেখতে হবে আপনাকে, তবেই একটা সুন্দর জীবন আপনি পাবেন। তাই কলেমা পড়ার পরেই আপনার 5টা দায়িত্ব রয়েছে। আবারও বলছি মনে রাখুন, 1 নাম্বার আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই 5টা দায়িত্ব আপনার। 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার যাকাত দেওয়া, 3 নাম্বার ভালো কাজের আদেশ করা, 4 নাম্বার খারাপ কাজের নিষেধ করা, 5 নাম্বার দৃঢ়ভাবে আল্লাহর উপরে ঈমান এনে স্থির থাকা। এর নাম হলো মজবুত ঈমান। মজবুত ঈমানের নাম। আমরা কি করছি? মুসলমান কিন্তু নামাজ পড়িনি, মুসলমান আমরা ভালো কাজের আদেশ করিনি, খারাপ কাজের নিষেধ করিনি, আমরা ধনী মানুষ যারা আমরা গরিব মিসকিন অসহায়দের উপরে লক্ষ্য রাখি। ভাই এটা তো ঈমানের দাবি না, এটা তো ঈমানের দাবি না। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় রাসূল, আমি তোমাকে যে কিতাব দিয়েছি এই কিতাব তুমি মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকি, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন, যে কিতাব তোমাকে দেওয়া হয়েছে এই কিতাব কোরআন তুমি মানুষের কাছে পৌঁছে দাও। এমন করে মানুষ যদি এই কোরআনটাকে ফলো করে, এই কোরআনটাকে লক্ষ্য করে চলে, অবশ্যই ওই মানুষ একটা সুন্দর জীবন পেয়ে যাবে, ওই মানুষ একটা সুন্দর জীবন ব্যবস্থা পেয়ে যাবে, ওই মানুষটার ইহকাল হবে সুন্দর, পরকাল হবে সুন্দর। এই কোরআন আমি যেদিন অবতীর্ণ করেছিলাম আমি কোন পাহাড়ের উপরে দেইনি, আমি দিয়েছিলাম মানুষের উপরে। যদি এটা আমি কোন পাহাড়ের উপরে দিতাম, লারাইতাহু, তুমি লক্ষ্য করে দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, না না মনে রেখে দাও হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন
মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কোরআনটা মানুষের উপরে না দিয়ে আমি কোন পাহাড়ের উপরে দিতাম, লা রাআইতাহু, তুমি লক্ষ্য করে দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের ভারীত্বের কারণে ওই পাহাড়টা ফেটে চুরচুর হয়ে যেত। কিন্তু আমি মানুষের কাছে দিয়েছি কেন? মানুষ এটা পড়বে, সুন্দর একটা জীবন তৈরি করবে। অথচ আমরা কোরআন জ্যান্তই পড়িনি, মরে গিয়ে শুনি। সারা জীবন গান শোনে আর মরে গিয়ে কোরআন শোনে। এমন মুসলমান আমরা হয়েছি, বাড়িতে মৌলী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব দিকে খতম দেয়, অথচ বাড়িওয়ালার খুঁজে পাওয়া যায় না। সেই বিকেল বেলা সন্ধ্যেবেলা দোয়া করার সময় একটু গামছা মাথায় হাত তুলে দেয়, বাড়ির লোকের খুঁজে পাওয়া যায় না। এটা বড় আফসোস। আমরা জ্যান্ত গান শুনে শুনে জীবন বাদ তৈরি করব, আর মরার পরে কোরআন শুনে জান্নাতে যাব। এরকম আছে বলে আমার তো কই জানা নেই, হবে না। আর এই জন্যই তো আমরা বিপদগামী। আমরা মনে করছি টাকা রোজগার করতে গেলে শুধু সুদ খেতে হয়, তাছাড়া টাকা রোজগার হয় না। আপনি কত টাকা দরকার হালাল পথে? কত টাকা দরকার হালাল পথে? আপনি জানেন পৃথিবীতে এমন অনেক ব্যবসা আছে যে ব্যবসায় কোটি কোটি টাকা ইনকাম, এবং গোটা পৃথিবী সার্ভে করে দেখুন মুসলমানের টাকা বেশি, মুসলমানের টাকা বেশি। আপনি শুধু ইসলাম জানেন না, কোরআন জানেন না, তাই আপনি সুদ খেয়ে খেয়ে, বন্ধনের লোন খেয়ে খেয়ে আপনি আপনার জীবনটাকে বরবাদ করছেন। বিশ্বাস রাখুন, হালাল পথে উপার্জন করে শান্তি পাওয়া যায়। তাই হালাল পয়সায় চেটায় শোয়া অনেক ভালো হারাম পয়সায় খাটে শোয়ার থেকে, কারণ ওতে শান্তি নেই। ওতে শান্তি নেই, ওতে রয়েছে দুঃখ, ওতে রয়েছে হতাশা, ওতে রয়েছে দুর্দশা, ওতে রয়েছে ক্লান্তি। আর হালাল টাকায় রয়েছে শান্তি। সেই জন্য একটা গরিবের কান্না বলে একটা বই পড়েছিলাম, তো বইটা পড়ে আমার খুব ভালো লাগলো। একজন ধনী মানুষ সুদখোর, প্রচুর ভাটা, ওখানে ভাটা, এখানে জলকর, ওখানে বাস, ওখানে লরি, প্রচুর ব্যবসা বাণিজ্য। রাতের বেলা শুয়ে রয়েছে কোলাপসেবল গেট দিয়ে, 3-4 তালা মেরে, মানে রাস্তার ধারের গেট, ঘরের গেট, এটা ওটা মেরে শুয়ে রয়েছে। এখন ছোট্ট একটা চিকচেনা ইঁদুর, ও এখন সানসেটে উঠে সেই প্লাস্টিকের জগ হারাম করে ফেলেছে। এর আর ঘুম আসে না। বলে কিছু ঢুকে পড়লে নাকি? এত তালা দিয়েছি তাও ঢুকে পড়েছে। ও শুধু সারা কদ্দর ভাই ভাই করছে টর্চ লাইট নিয়ে, কিচ্ছু খুঁজে পায় না। সারা রাত ঘুমোতে ছুরি গাছ ছোবো করছে। অথচ পাশের ঘরের বেড়ার দরজা দড়ি দিয়ে বেঁধে সারাদিন খেটে খুটে বাজার করেছিল 500 টাকা, 400 টাকার বাজার করে 100 টাকা বেশি ছিল। গিন্নির বলেছে আসলে বেঁধে পিঠির তলায় দেশো। ওর তো আরেঞ্চেস ওইটা, ওর না কোনো আরেঞ্চেস আছে, না আলমারি আছে, না শোকেস আছে, না ওর বিরাট কিছু আছে। ওর বউরে বলেছে ভালো করে আঁচলে বেঁধে পিঠির তলায় দেশো, চোর এসে টানলি যেন ঘুম ভেঙে যায়। তার মানে ওর কোনো বাক্সও নেই, ওর বেড়ার দরজা কোনো ক্লবসেবল গেটও নেই, বেড়ার দরজা দড়ি দিয়ে গেরো বাঁধা। এত জোরে নাক ডাকাচ্ছে যেন মনে হচ্ছে অ্যালার্ম ঘড়ি। ওর নো টেনশন, কোনো টেনশন নেই, ঘুমোচ্ছে। আর এর কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার মালিক, একটা চিকচেনা ইঁদুর ঢুকেছে, ও মালেরা ঘুম আসে না, সারা রাত জেগে রয়েছে। তার মানে টেনশনের শেষ নেই। ভাই বিশ্বাস রাখুন, হালাল পথে উপার্জনে শান্তি আছে, সেটা আছে কোরআন পাক বলবে, সেটা কোরআনে আছে। কিন্তু আফসোস আমরা তো তা জানি না। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই হুজুর আমার এমন করে বললেন, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, মনে রেখে দাও, তুমি এমন করে দুনিয়ায় ঈমান এনে যারা বলছো মুমিন, যারা বলছো মুসলমান, ইত্তাকুল্লাহ, তুমি অবশ্যই আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তুমি এমন করে মৃত্যুবরণ
করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি প্রকৃত মুমিন মুসলমান বলে দাবি করতে পারো। অপর জায়গায় আল্লাহ বললেন বান্দা অবশ্যই মনে রেখে দাও তুমি ভয় করো সেই আল্লাহর, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী, ওই আল্লাহকে তুমি ভয় করো, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাকে একটা মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছে, ওয়া খলাকা মিনহা যাওজাহা, যিনি এমন করে আদম থেকে বিবি হাওয়াকে বানিয়েছে, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আদম আর হাওয়ার মিলনের মাধ্যম দিয়ে যিনি অগণিত পৃথিবীতে ছেলে মেয়ে তৈরি করেছে, সেই আল্লাহকে তুমি ভয় করে জীবন যাপন করো, তাহলে তুমি ইহকালে পাবে শান্তি আর পরকালেও পাবে তুমি নাজাত। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো ছেলে হাবিল আর কাবিল। ভাই আদম নবীর সন্তানদের একটা নিয়ম ছিল, একেবারে তাদের পদ্ধতি ছিল ক্রস লাইনে তাদের বিয়ে হতো। আদম নবীর যখনই সন্তান হতো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন 1000 বছর, তার স্ত্রীর সংখ্যা অনেক, তো তার স্ত্রীদের যখন সন্তান হতো যমজ সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। 2018 সালের ছেলে আর 17 সালের মেয়ে, 17 সালের ছেলে 18 সালের মেয়ে, মানে এরকম ক্রস লাইনে বিয়ে হতো। কিন্তু হাবিলের সঙ্গে একটা মেয়ে হলো, মেয়েটা দেখতে খুব সুন্দর। কাবিলের সঙ্গে একটা মেয়ে হলো, ওই মেয়েটা দেখতে খুবই সুন্দর। কাবিল বলল আমি এই মেয়েটাকে বিয়ে করব, কিন্তু ওই মেয়েটা তো হাবিলের মানে পাওনা, তার মানে হাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে সেটা পাবে কাবিল, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে সেটা পাবে হাবিল, মানে ক্রস লাইন এইটাই হয়। কিন্তু কাবিল বলল না, আমি এই মেয়েটাকে বিয়ে করব। আদম নবী বললেন দেখো এটা হবে না, আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয় করা শুরু হলো, একদম আদম নবী বললেন আল্লাহর ভয় করো। তুমি যা বলছো এটা আল্লাহ এইভাবে তো বলেনি, তুমি এটা বলছো কেন? তোমার বিয়ে হবে হাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে তার সঙ্গে, আর কাবিলের তোমার সঙ্গে যে মেয়েটা হয়েছে সেটা পাবে হাবিল, আর হাবিলের সঙ্গে যেটা হয়েছে সেটা পাবে কাবিল। কিন্তু তুমি তো উল্টো বলছো। কাবিল বলল হবে না। তখন আদম নবী বললেন তাহলে বিচার আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ যে ফয়সালা দেবে সেটা হবে। আল্লাহর কাছে আদম নবী বিচার দিলেন। আল্লাহ বললেন ওদেরকে একটা কুরবানি করতে বলো, তোমার দুই ছেলেকে আল্লাহর রাস্তায় একটা পশু কুরবানি করতে বলো, যার কুরবানিটা কবুল হবে তার মতটা প্রাধান্য পাবে, মানে সে জিতে যাবে। তো হাবিল আর কাবিল খুব ঠিক আছে, আল্লাহর রাস্তায় কুরবানি করব, ভালো করে করব, আমারটাই। ভাই আমরা যখন কুরবানি করি আমরা কি কেউ বলি যে আমারটা যেন কবুল না হয়? এরকম কেউ বলে? সবাই মনে করে আমারটাই কবুল হোক। আমরা কুরবানির দোয়াতে কি বলি? আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিনকা ওয়া লাকা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। সবাই বলে আল্লাহ কবুল করো আমার কুরবানি। তো হাবিল আর কাবিল দুই ভাই দুটো পশু নিয়ে চলে গেছে পাহাড়ে। আল্লাহ বলে দিলেন যার কুরবানি কবুল হবে আসমান থেকে একটা আগুন আসবে, ওই আগুন ওই কুরবানির পশুটাকে ভৎস করে নিয়ে চলে যাবে, মানে একদম গ্রাস করে নিয়ে চলে যাবে। ভাই এর দ্বারা কি আর বুঝতে অসুবিধা হবে কারটা কবুল হয়েছে? আমাদের যেরকম গোস্ত বেশি হলি বলে হ্যাঁ এই না, মাত্র 25,000 টাকার গরু পুরো 142 কেজি মাল ছোক্কা মাল, আর যদি ভাই 40,000 টাকার গরু 97 কেজি গোশ হয় ওর মনে বাস পড়ে, এটা লস হয়েছে সে আর বলিস। তার মানে গোস্ত কম বেশির উপরে নির্ভর হয়, কিন্তু এটা তো আসল কুরবানি নয়। কিন্তু আদম নবীর ছেলেদের কুরবানি ছিল আলাদা। আল্লাহ বললেন আসমান থেকে আগুন এসে ভৎস করে নিয়ে চলে যাবে।
দুই ভাই চলে গিয়েছে দুটো পশু নিয়ে কুরবানির জন্য, এমন করে তারা বসেছে। দুজনাই বলছে আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিনকা ওয়া লাকা। দুজনেই বলছে আল্লাহ কবুল করে নাও। দুজনে আল্লাহর রাস্তায় দুটো পশু এমন করে কুরবানি করে দিলেন। কুরবানি করে দুজনেই বলছে আল্লাহুম্মা তাকাব্বাল হাযা, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এটা কবুল করে নাও। এমনি করে যেই না কবুলিয়াতের জন্য দিয়েছে, দুজনের কুরবানি করা হয়ে গেল। আসমান থেকে আগুন এসে হাবিলের পশুটাকে এমন করে আল্লাহ আগুন দিয়ে নিয়ে চলে গেল। তার মানে এই ক্রস লাইনই জিতে গেল, ডাইরেক্ট লাইন জিতলো না, মানে কাবিল জিতলো না। ভাই আমাদের মানুষের একটা স্বভাব আছে, কি বলেন তো ভাই, যুক্তি তর্কে না আসলে তখন কি এলো ঠেলে। এটা হচ্ছে মানুষের স্বভাব, এটা মানুষের স্বভাব। যুক্তি তর্কে মানে বুদ্ধি বাঁধায় যখন হলো না, তখন বলে দাঁড়া এই ওই মোস্তান কটা আনি, মোস্তান জোগাড় করে, মেশিন জোগাড় করে। ভাই কাগজে যদি জমি আমার বাপের হয়, কেউ জবরদখল করবে কত সহজ? নিশ্চয়ই কান মে কুছ কালা হ্যায়, কিছু না কিছু ব্যাপার আছে বলেই তোমার জমিতে হামলা হচ্ছে, কিছু না কিছু আছে, অত সহজে হয় না। তার মানে যখনই আমরা আইনে না পারি, কাগজ কলমে না পারি, তখন আমাদের মানুষ সুলভ একটা আচরণ হলো কি, আমরা তখন গাছ জোর দেখায়, এলো ঠেলবে, মেশিন দেখাবে, এরে দেবো এরকম করে। তো কাবিল আর হাবিল তো মানুষ। কাবিল দেখলো যে আমি তো পারবো না, কুরবানি করা হলো দুই ভাই, হাবিলেরটা কবুল হলো, মানে ক্রস লাইন কবুল হয়ে গেল। তার মানে আমি তো পারবো না, ক্রস লাইন কবুল হয়েছে মানে আমার জন্য সম্ভব হবে না। আল্লাহু আকবার। এই ক্রস লাইন যেই হয়ে গেছে, তখন কাবিল দেখলো আর হবে না। তখন কাবিল হাবিলকে ডেকে বলল, আমি কিন্তু তোমাকে হত্যা করে দেব, এরপরেও যদি তুমি বলো না ক্রস লাইনে হবে, আমি হত্যা করে দেব। হাবিল ওই সময় বলেছিল, না না না, মনে রেখে দাও ভাই, এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত আমার আল্লাহর। যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের খালিক, যে আল্লাহ আমাদের রাজিক, সেই আল্লাহর ফয়সালা তোমাকে ভাই মেনে নিতে হবে। আল্লাহর ফয়সালা তুমি বিরোধিতা করতে পারো না। হাবিল আর কাবিল দুই ভাই এমন করে ঝগড়া বাঁধিয়ে দিল, মারামারি হাতাহাতিতে চলে গেল। এমন সময় দেখা গেল কাবিল এমন করে মেরেছে, হাবিলের ইন্তেকাল হয়ে গেল, হাবিলের মউত হয়ে গেল। বড় চিন্তায় পড়ে গেল, এবারে কি হবে, এবারে কি হবে? পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু, এর আগে মৃত্যু ছিল না। ওই সময় কাবিল বড় চিন্তায় পড়ে গেল, আইরে এবারে আমার উপায় কি, এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউআরি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিবিন। আল্লাহ বলেন, আমি আসমান থেকে দুটো কাক পাঠিয়ে দিলাম, ওই কাক এসে এমন করে দুই কাক ঝগড়া করতে করতে নখ মারে আর ঠোঁট মারে, মারতে মারতে তাদের একজনকে একজন মেরে দিল। মেরে দেওয়ার পরে কি করলো, ওই বালি পাথর মরুভূমির উপরে সরিয়ে দিয়ে এই মরা কাকটাকে নিয়ে গর্তের ভিতরে দিয়ে সুন্দর করে মাটি চাপা দিল। আমার আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, ওরে হাবিলকে মারনে ওয়ালা কাবিল রে, ওরে কাবিল কাবিল মনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। এমন করে আসমান থেকে আমি দুটো কাক পাঠালাম, ওই কাক দুটো দুই ভাই মারামারি করে একটা কাক তার ভাই কাকটাকে যখন মেরে ফেলেছে, মেরে ফেলার পরে কিভাবে সে কবরস্থ করলো, দাফন করে দিল, সমাধান করলো। একবার লক্ষ্য করে দেখো, তুমিও তোমার ভাইকে ওইভাবে সমাধি করো। হযরত
আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বেটা হাবিল আর কাবিলের কারণে হাবিল যখন হত্যা হয়ে গেল, কাবিল ওই কাক দেখে এমন করে হাবিলকে নিয়ে ওই মরুভূমির উপরে তেমন করে তাকে মাটি দিয়ে দিল। এই হলো পৃথিবীর সর্বপ্রথম কবর। আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সেই প্রথম কবর হয়েছিল হাবিলের। সেই হাজার হাজার বছর আগের থেকে সেই কবরের ফয়সালা চলে আসছে। আমার আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ওই কবরে তোমাকে ঢুকতে হবে, ওই কবরে তোমাকে যেতে হবে। তাই কবর সম্পর্কে তুমি সচেতন হও। ওই কবর কারো জন্য হতে পারে জান্নাতের টুকরা, ওই কবর আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা। বিশ্ব নবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হাফরুম মিন হুফারিন নার। আহা, সেই কবর আমরা ভুলে গেছি, আমরা কবরের কথা বেমালুম হয়ে গেছি। কত মানুষের মাটি দিলাম, কত মানুষের জানাজা পড়লাম, অথচ একবারও ভাবিনি আমার কবরে কি হবে, আমার কবরে কি হবে। এ ভাবনা ভাবা হয়নি, এ চিন্তা করা হয়নি, এ ফিকির করা হয়নি। জবাব কি দেব আল্লাহর কাছে, কৈফিয়ত কি দেব আল্লাহর কাছে। আজকে জলসা হচ্ছে, এত লোক কুটুম, ভাই বাড়ি বাড়ি কত কুটুম এসেছে হিসাব করেছে? আজকের এই জলসাটা উপলক্ষ করে এই চড়িশ্বরে এই পাড়াতে কত টাকার খেলা হচ্ছে বলেন তো? এই জলসার লাইট প্যান্ডেল, এই জলসার মাওলানাদের নজরানা, তাদের খাওয়া পড়া, লাস্টে তাবাররুক, তারপরে বাড়ি বাড়ি যা আত্মীয় স্বজন এসেছে সর্বসাকুল্যে আমার আন্দাজ 2 থেকে 3 লক্ষ টাকার খেলা হচ্ছে। ভাই বাড়ি দেখে, কারো বাড়ি মনে হয় কুটুম বাদ নেই, কারো মামা এসেছে, কারো শালা এসেছে, কারো বোনাই এসেছে, কারো শ্বশুর এসেছে, কারো নানা নানি এসেছে, কারো শালি শালা এসেছে। এরকম করে বাড়ি বাড়ি কুটুম ভর্তি হয়ে গেছে। গোস্ত প্রত্যেক বাড়ি 5-7 কেজি 10 কেজিও গোস্ত কিনে বন্ধু বান্ধব এসে হাজির হয়েছে। এত কিছু হলো, অথচ যে উপলক্ষ করে হলো সেই মিলাদে আসার টাইম রাত 10টা বাজতে যায়, এখনো টাইম হলো না। এর নাম হলো গুড়েকে গুড় হাতে রইল ভাঁড়। মিলাদ হবে, সব হবে, সকালবেলা তোর কি হয়েছে বলে ঘোড়ার কচু, মানে ও মিলাদ দিয়ে শুনতে আসেনি, কুটুম খাওয়াতে, কুটুম্বিতে করতে, আর তাদের সাথে আড্ডায় আর কি তামাশা করতে। সে মিলাদ শোনাই হয়নি, অথচ মিলাদের নামে কালকে কাজে যাবে না, আজকে যায়নি, কিন্তু মিলাদ শোনার মন তৈরি হয়নি। আর কুটুমগুলো তো মোটামুটি খেয়ে দিয়ে জুত করে গোশ দিয়ে ভাত খেয়ে বসে লেপ দেবে, ও শোবে। ও কুটুম একটাও মিলাদ শুনতে আসবে না। দুটো একটা নানা বাবা নানা এসে, বুনি শ্বশুর এসেছে, একটু মুরব্বি পানা, সেই দুটো একটা এখানে এসে বসবে, আর বাকি যে আসবে ও ঝেঁটে খেয়ে বাড়ি পালাবে। অথচ আসবে জলসার নামে, নামে জলসার। আমাদের চড়িশ্বরে সেই মোটামুটি জলসা হচ্ছে, যেও ভাই এসেছে ও কুটুম, মা বোনগুলো এসে সেই সুন্দর থেকে রাস্তায় কুটুমি করছে। একবারও তাদের কবরের ভয় নেই, আল্লাহর ভয় নেই। দাওয়াত তো দেওয়া হয়েছিল আমাদের ওখানে পয়লা পৌষ জলসা হবে না, বলেছিল পয়লা পৌষ মেলা হবে। কি বলেছিল? বলেছিল যে মেলা হবে, যাস খালি জলসার নামে দাওয়াত দিয়ে আজকে মেলা ঘুরে বাড়ি গেলে ও কুটুম জবাব দেবে কি আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি উত্তর দেবে? আজকে জলসায় প্রায় জায়গায় জলসায় এত সাজাগোজা। সেদিন একটা জলসায় আমাদের জিজ্ঞাসা করছে, হুজুর আপনার ভিজিট কত? আমি বললাম ভাই ক্যাটাগরি ভাগ আছে। তো বলে তার মানে? আমি বললাম যদি হ্যাসাক লাইট ধরিয়ে তক্তবেশ ফেলে মিলাদ দাও তাহলে 500 টাকা, আর যদি টিউব লাইট জ্বালিয়ে স্টেজ করে মিলাদ দাও তাহলে 5000 টাকা, আর যদি বেশি লাইটিং করো আর গেট করো তাহলে 20000 টাকা।
তো বলে তার মানে আমি তোমার যেরকম চুলকুনি আমারও এরকম বাটি। তুমি লাইটিং করবে সব ছেলে মেয়ের কুদুমি করার জন্য, ওতে তোমার পয়সা খরচ করতে কষ্ট হয় না। আর মৌল সাহেব যদি বলে যে পয়সা বেশি দাও, তখন গাজালা করে। তুমি একটা তক্তপোষ বিছিয়ে হ্যাসাক লাইট ধরিয়ে মিলাপ দাও, আমার তেল খরচাটা দিয়ে আমি চলে যাব, একদম কিচ্ছু বলবো না। তুমি শুধু আমার 10 লিটার তেল কিনে দেবে। 10 লিটার তেল মানে হয়তো 1000 টাকা কি 1200 টাকা নেবে, আমি বাড়ি চলে যাব। কিন্তু তুমি এত টাকা খরচ করে কুদুমি করার জন্য করলে, কার জন্য এত ফ্যাশন, এত বাহাদুরি হচ্ছে? হয়তো রাগ করবে ভাই, কিন্তু বাস্তবটাকে ভেবে দেখুন এটা কি হচ্ছে আমার আজকে। হ্যাঁ, জলসার এই সৌন্দর্য, এটা একটা ঈমানি অঙ্গ। আর নাযাফাতু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ঈমানের অঙ্গ। ভাই রাসূলুল্লাহ বলেছেন ছেঁড়া হোক, জুম্মার দিনে যেন নোংরা কাপড় পরে মসজিদে আসবে না। তোমার জামাটা ছেঁড়া, তা কি হয়েছে? গরিব মানুষ, আমার তো আর ডেইলি একটা করে জামা পরার ক্ষমতা নেই, আমি গরিব মানুষ, আমি ছেঁড়াই গায়ে দেবো, কিন্তু সেটা যেন পরিষ্কার হয়। নবী বললেন ছেঁড়া পরো, কিন্তু পরিষ্কার পরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জামা পরে এসেছে, নোংরা ময়লা। আল্লাহ নবী বললেন তুমি এই ময়লা জামা গায়ে দিয়েছো কেন? বললে হুজুর আমি গরিব মানুষ। বলছে ছেঁড়া হোক, কিন্তু পরিষ্কার তো হবে। আর নাযাফাতু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র, এটা ঈমানের অঙ্গ। ছেঁড়া হোক কিন্তু পরিষ্কার হবে। তো জলসা সুন্দর করে এই সাজানো গোছানো, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু জলসার নামে মেলা হবে, এ তো আমিও ধরা পড়বো, আপনিও পড়বেন। আমারে আল্লাহ বলবে তুমি কি আবার দাউদ আলবার নেশায় চুপ করছিলে? বলুনি, তোমার তো উচিত ছিল ভালোটা তাদের সামনে তুলে ধরা, যে ভাই এটা ভালো এটা মন্দ, তাতে তোমার দাউদ দিক আর না দিক। কিন্তু তুমি দাওয়াত পাওয়ার আশায় চুপ করেছিলে। আর সত্যটাকে গোপন করা, রাসূলুল্লাহ বলেছেন সে হলো বোবা শয়তান। আমি জানছি আপনি অন্যায় করছেন, কিন্তু ধনী লোক, বাবা ওর নামে কথা বলা যাবে না, তার মানে আমি কিন্তু সত্যটাকে গোপন করছি। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাই বলেছেন, ও ঈমানওয়ালা, তোমরা যারা বলো আমরা ঈমানদার, তোমরা যারা বলো আমরা মুমিন, তোমরা যারা বলো আমরা মুসলমান, তোমাদের জন্য অনেক দায়িত্ব রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আমার বক্তব্য যে আপনি বলছেন আমি ঈমানদার, তাহলে আপনার ঈমানের পরিচয়টা কি? আপনি আপনার ঈমানের পরিচয় কি দিলেন? আপনি যদি বলেন আমি সুতোর মিস্ত্রি, তবে আপনার একটা করাত চিনতে হবে, রেদার চিনতে হবে। আপনি যদি বলেন আমি সুতোর মিস্ত্রি, তাহলে আপনাকে এটা যেমন চিনতে হবে। যদি বলেন রাজমিস্ত্রি, কড়া কন্নিক বাঁশরি ওলন চিনতে হবে। যদি বলেন আমি এমন করে মেকানিক মিস্ত্রি, তবে আপনার বাইক সারা, গাড়ি সারা, এমন করে বিভিন্ন সারা সারির ব্যাপার জানতে হবে। যদি বলেন আপনি ড্রাইভার, তাহলে ক্লাস চিনতে হবে, ব্রেক চিনতে হবে, অ্যাক্সিলারেটর চিনতে হবে, গিয়ার চিনতে হবে। কারণ এগুলো না চিনলে কেউ ড্রাইভার হতে পারে না। ঠিক ভাবে যদি তুমি বলো আমি মুমিন, আমি মুসলমান, তবে কেন তুমি নামাজ পড়ো না? তাহলে নামাজ পড়ো না মানে তোমার মুসলমানে সন্দেহ রয়েছে। বিশ্ব নবীকে আল্লাহ কোরআন দিয়ে তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইদা নুদিয়া লিস-সালাতি, যদি এমন করে যখন আযান হবে মসজিদে, ইয়াউমিল জুমআতি, জুম্মার দিনে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি দৌড়ে চলে যাও মসজিদে। ওয়াজারুল বাই, বেচাকেনা সব তুমি বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি এমনটা করো মনে রেখে দাও এর ভিতরেই রয়েছে তোমার কল্যাণ। না না, মনে রাখো আমি তোমার আল্লাহ, আমি তোমার এমন মাবুদ, সারা দিন আমি তোমাকে মসজিদে থাকতে বলি না। ফাইদা কুদিয়াতিস সালাতু, তোমার নামাজ পড়া হয়ে গেলে, ফান্তাশিরু ফিল আরদি, তুমি জমিনের উপরে ছড়িয়ে পড়ো। অবতাকু, তুমি খোঁজ করো, তুমি অন্বেষণ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর করুণা। ওয়াজকুরুল্লাহা কাসীরা, তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তুমি কামিয়াব। カミヤーブ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
সব আল্লাহর বলা। কোরআন বলছে, হে মুমিন মুসলমান, তুমি আজান হলে কেন মসজিদে থেকে বাইরে রয়েছে? এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়ার তাকিদ কোরআন শরীফে 82 বার এসেছে। কেন? মদ খাওয়া, শুকরের গোশত খাওয়া, এসব এসেছে একবার এক জায়গায়, দু জায়গায়। শুকরের গোশত খেও না, কিন্তু নামাজ পড়ো, নামাজ পড়ো আল্লাহ বলেছেন 82 জায়গায়। কেন জানেন? ভাই এক রাকাত নামাজ পড়লে আপনি কতবার আল্লাহর প্রশংসা করেন জানেন? নামাজের ভিতর দিয়ে আপনার জানা হয় না। প্রথম নম্বরে ধরে নেন আপনি আল্লাহকে কতবার আল্লাহ বলছেন, কতবার আল্লাহকে স্মরণ করছেন, মানে এক রাকাত নামাজে। প্রথম নাম্বারই হলো আল্লাহু আকবার, নিয়ত বাঁধলেন আল্লাহ মহান, আল্লাহ মহান। এরপরে আপনি দোয়া, দরুদ, সূরা, কেরাত যা পড়লেন তো পড়লেন। এবারে আপনি ফের রুকুতে যাচ্ছেন আল্লাহু আকবার বলে, আবার একবার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা করে মাথা তুললেন একবার। তাহলে কবার হলো? 3 বার। ফের সিজদায় গেলেন একবার, 4 বার আল্লাহু আকবার বলে উঠলেন, 5 বার। ফের সিজদায় গেলেন একবার, 6 বার। ফের উঠলেন একবার, 7 বার। এই 7 বার এক রাকাতে। তাহলে ফজরের নামাজ 4 রাকাত, 4 সাথে কত হলো? 28 বার। এবারে 3 বার এক এক রাকাতে 3 বার করে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আ'লা আপনি কবার বলেছেন? দুটো সিজদা, মানে 3 3 6, আর এক রাকাতে একবার রুকু, মানে 3 6 আর 3 এর 9। তাহলে 16 বার। 9 আর এদিকে 7, তাহলে এক রাকাত নামাজ পড়তে আপনি 16 বার আল্লাহকে স্মরণ করেছেন। তাহলে 2 রাকাত মানে 16 দুগুনি 32 বার। 4 রাকাত মানে 64 বার। তাহলে সকালবেলা ফজরের নামাজ আপনি 4 রাকাত নামাজ পড়ে 64 বার আপনি আল্লাহ মহান, আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ বড়, আল্লাহ বুজুর্গ, আল্লাহ সম্মানীয়, এইভাবে আল্লাহ আল্লাহ করেছেন সকালবেলা কবার? 64 বার। 64 বার। তাহলে সেই আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে না? সেই আল্লাহ আপনার সংসারে শান্তি দেবে না? আপনার শরীরে রোগ ব্যাধি দূর করবে না? প্রতিদিন সকালবেলা আপনি চাষে করতে যান, চাকরি করতে যান, ব্যবসা করতে যান, যে করবেই যান না কেন, আপনি আপনার অজান্তে ফজরের নামাজ পড়েছেন, মানে 64 বার আপনি আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরকম করে 3 বার বলেছেন। সিজদায় গিয়ে, রুকুতে গিয়ে বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কতবার করে আপনি আল্লাহকে স্মরণ করলেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর দিদার। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সব নামাজ সম্পর্কে এত হাদিস, আসলে আমরা সেই নামাজই তো পড়ি না। আল্লাহু আকবার। ফজরের নামাজে মসজিদগুলো যা হচ্ছে না, বাহ, এত ডিজাইন, মানে সামনের দেয়াল দেখলে সুরো ভুলে যাচ্ছে, এত ডিজাইনের মসজিদ। আগে ছোটবেলায় মসজিদ দেখেছি টিনের 8 চালা মসজিদ, দেখেছেন তো নাকি? আমার মনে আছে আমাদের পাশের গ্রামে একটা টিনের 8 চালা মসজিদ ছিল। টিনের, সে দুপুরবেলা জুম্মা পড়তে গেলি ঘেমে নিয়ে বিকার, মানে এত গরম হতো, টিনের চাল, আবার তা সেরকম কোনা 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 করা। আল্লাহু আকবার। আর এখনকার মসজিদ পাথর বিছানো, প্যারিশ করা, আবার এসি দিচ্ছে। আমি বলি এর থেকে একটা করে খাট দে, বল চিত হয়ে পড়ো। মসজিদে এবার একটা করে খাট দে, হবে দেখে যা লাইন চেয়ার ঢুকেছে, মানে খাটও ঢুকে যাবে। কোন বড় লোক এসে বলবে আমি বসতিও পাই না, আমি চিত হব। ভাই
টিপু বাইক চেপে বেড়াচ্ছে আর মসজিদ দেখলি ওর কলজে ব্যথা, চেয়ারে লাট সাহেবের মধ্যে বসে বসে চেয়ারে নামাজ পড়ছেন। একবার আপনি ভেবেছেন আপনি তো সুস্থ সবল, মসজিদে জুম্মার নামাজ হচ্ছে, এইরকম চেয়ারে বসে এরকম পা দোলাচ্ছে, মানে জেরা হয় না শুষে চড়মড়ি নামাজও কলজে দেই। কিসের ইবাদত? আল্লাহু আকবার। মসজিদে এসি, সেদিন আমার হাড়োয়া ফেরিঘাট মসজিদে একজন বলছে এসি দেবো, আমি ভাই তুই তোর বাথরুম ঘরে লাগা কিনা। ও মসজিদে এই সামান্য ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? ফজরের নামাজ 15 মিনিট, জোহরের নামাজ মানে 5 বার নামাজ পড়তে 15 মিনিট কি 8 ঘন্টা করে ধরে, খালি 5 আড়াই ঘন্টা, তাহলে 2.5 ঘন্টা নামাজ পড়বে, তারই জন্য এসি লাগাচ্ছে। ওর এর পরে বলবে চেয়ার চাচ্ছে, এ বলবে খাট দাও, যে যার একটা করে খাট ফেলে বসে রয়েছে, জুত করে পা লম্বা করে চিত হয়ে বলতে হুজুর লাও তুমি নামাজ পড়াও। ভাই মসজিদ হবে সুন্দর কিন্তু মুসল্লি হবে বেকার। সামনের কাতারে নামাজ পড়ে, আত্তায়াত জানে না, দরুদ ইব্রাহিম জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, অথচ সামনের কাতারে নামাজ পড়ে মাথা ঘোরাচ্ছে। দেখো ভণ্ড, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আল্লাহু আকবার। এক হাজী সাহেব, আমি এক জলসায় গিয়েছি, তো এক হাজী না উমরা করে এসেছে, হজ না উমরা করে এসেছে, আমার সাথে গল্প দিচ্ছে ওইরাম, হুজুর সে মক্কা দেখেননি তাই, মক্কা শরীফ না দেখলে মজা আছে? মক্কা আল্লাহর দেশ, আল্লাহর দেশ, নবীর দেশ, মানে ওইরকম বাতলিং দিচ্ছে। তা আমি বলি ঘুরে এসেছে তো একটা আবেগ, তো বলছে বলুক, তো বলছে যান যান একটু ঘুরে আসেন, আপনারা হুজুর লোক তো ঘুরে আসেন। তো আমার ড্রাইভার বলছে যে হুজুর 6 বার হজ করেছে, তো ও চুপ করে রয়েছে, ও তখন চুপ করে। আমি সব আমি তুই বলছো কেন? ও লোক বলছে বলুক না, ও লোক বলুক না, চুপ করে থাক না, ও লোক একটু আবেগ বলুক। তা লাস্টে আমি বলছি চাচাজি আপনার গল্পটা আবেগ তো খুব ভালো লাগছে, তবে একটু আত্মায়াতটা বলেননি। তো বলতো ওসব নিয়ত বাদলি হয়, এখন হয় না, তার মানে ও বলবে না। আমি বলি একটু বলে। আচ্ছা এশার নামাজ পড়ে এসেছেন তো? তাহলে হ্যাঁ, আমি এশার বেতের নামাজের নিয়তটা একটু বলেননি। আচ্ছা আত্মায়াত পড়েন তো? পড়ে আঙুল নিচু করে কখন বলেননি? তো বলছে আপনি কি আমার ওই অপমান করতে যাচ্ছেন? কিন্তু অপমান কেন, আমি জিজ্ঞেস করছি। আপনি তো একটা উমরা করেছেন, কত আল্লাহর দেশ ঘুরে এসেছেন, একটা ভালো মানুষ, একটু দুজনা বলা বলি করছে, আপনি তো এতক্ষণ বললেন, আমি তো কিছু বলিনি, চুপ করছেন। এবার আমি একটু কথা বলছি, তার রাগ হচ্ছে কেন? বলছে এই জন্য না আপনাদের ওই রকম বলে উঠে গেছে। তার মানে উমরা করব, দাম বাড়াবো, আত্মায়াত জানে না, নিয়ত জানে না, উমরায় যাওয়ার এত বাতি কিসে? নামাজটা তো আগে। ভাই আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না এই উমরায় যাসনি কেন, উমরা করিসনি কেন? হ্যাঁ যদি তোমার আল্লাহ আল্লাহ রাসূলের দেশ ঘুরতে মন চায়, পয়সা দেয় আল্লাহ, যাও তুমি হজে যাও, আর যদি হজের পয়সা না থাকে উমরায় যাওয়ার ইচ্ছা হলে উমরায় যাও, কিন্তু মনে রেখে দাও, মনে রাখো নামাজ যদি সহি করে না পড়ো তাহলে তোমার হজ উমরা কিসের? কিসে? তুমি নামাজই পড়তে পারো না। একবার ইমাম সাহেব হুজুর সাহেবদের কাছে গিয়েছো, গিয়ে বলেছো যে একবার আমাকে নামাজের কথা বলো, একটু শোনাও, একটু শেখাও। একবারও বলা হয়নি। আল্লাহর কাছে কি জবাব দেবে? আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবে? আল্লাহর কাছে কি হিসাব দেবে? এইটুকু মনে রেখে দাও। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার নবী বিশ্ব নবী নূরের মতো চমক দেয়, আমার নবী বিশ্ব নবী নূরের মতো চমক দেয়, মুচুকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার ভাইজান, আমার বাবাজি, আমার মা বোন, আমার নওজওয়ান, আল্লাহর রাস্তায় আসুন, ফিরে আসি, ইসলামের পথে ফিরে আসি। শুধুমাত্র ভালো একটা নাম রাখলাম, একটু জুব্বা পরে দাড়ি রেখে, এইটাই হলো আসল জীবন নয়, বরং আসল জীবন আপনার জন্য রয়েছে, সেটা হলো পরকালের জীবন, যে জীবনে আর মৃত্যু হবে না, যে জান্নাতের ভিতরে ঢুকলে আর কোনোদিন আপনাকে বার হতে হবে না, যে জান্নাতে গেলে আপনার শান্তি আর শান্তি, সেই জান্নাতে যেতে গেলে আপনাকে অবশ্যই আল্লাহ আল্লাহ রাসূলের পথে জীবন তৈরি করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনে চলতে হবে। আজকে আমার মা বোনদেরকে বলবো, মাগো, একটা নারী হলো ইসলামের সংসারের মেরুদণ্ড। পুরুষ মানুষগুলো বাইরে থাকে, একটা নারী তার অনেক দায়িত্ব, তার সন্তানের লালন পালন, তার এমন করে স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত এবং মা হিসাবে তার সন্তানদেরকে দ্বীনের তালিম দেওয়া, এটা একটা মায়ের দায়িত্ব। তো সে দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। তাই একটা নারী বেনামাজি যদি হয়, বেহুদার মতো জীবন যাপন করে, অবশ্যই সেখানে শান্তি থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো ছিল মহব্বত, ভালোবাসা দিয়ে ভরা। আজকে আমাদের ঘরগুলো আলমারি, ফ্রিজ, টি টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, পাথর মানে প্যারিশ করা, পুট্টি করা, ঝিকঝাক লাইটিং করা দিয়ে ভরা। আর নবীর ঘরটা ছিল মহব্বত দিয়ে ভরা, ভালোবাসা দিয়ে ভরা। যে মহব্বত আর ভালোবাসায় তাদের সংসারে শুধু শান্তি ছিল। খাওয়া পড়া খুব ভালো হতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তিনটে চাঁদ দেখেছি আমাদের উনানে কোনো আগুন জ্বলেনি। তিনটে চাঁদ মানে 2 মাস। একটু খোরমা খেজুর আর একটু জমজমের পানি, এই খেয়ে আমাদের সংসারে চলে যেত। আল্লাহু আকবার। এত অভাব ছিল, কিন্তু মহব্বত, ভালোবাসা কম ছিল না, কম ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী আমাদেরকে এত ভালোবাসতেন, আমরা তার ভালোবাসায় ছিলাম মুগ্ধ। একদিন রাতের বেলা বিশ্ব নবী বাড়ি এসেছেন। বাড়ি এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে জেগে রয়েছে। নবী বললেন, আয়েশা তুমি ঘুমাওনি? আয়েশা তুমি ঘুমাওনি? চলো, মদিনার সবাই ঘুমিয়ে পড়েছে, আয়েশা চলো একটু দৌড়াদৌড়ি করি। চলো আয়েশা, আমরা একটু দৌড় খেলা করি। স্বামী স্ত্রী খেলা করা জায়েজ, তবে স্বামী স্ত্রী খেলা করা জায়েজ মানে ক্যারাম বোর্ড খেলা না। দুজনা রাত্রি বেলা কি আর করবে, ক্যারাম বোর্ড খেলাচ্ছে, লুডু খেলাচ্ছে, দুজনা বাদাম খাচ্ছে, লুডু খেলাচ্ছে, আর সেই ছবি আবার মোবাইলে ছেড়ে দিয়েছে। বেহায়া, বেশরম, বেলজ্জাটে। একটু ভাবা উচিত, আরে স্বামী স্ত্রী খেলা মানে হারাম খেলা নয়। রাতের বেলা বিশ্ব নবী তার স্ত্রীকে বললেন, চলো একটু দৌড়াদৌড়ি করি। তো মসজিদের নববীর ভিতরে অনেকগুলো পিলিয়ার রয়েছে। আল্লাহ নবী হযরতে আয়েশাকে বললেন, সেই ওই পিলারটা দৌড়ে গিয়ে কে আগে ছুটে পারে, আমি না তুমি, চলো। তো নবীজি তখন তো 53 বছর বয়স, আর হযরতে আয়েশা তখন 13-14 বছর বয়স। কোথায় 53 আর কোথায় 13-14? তো হযরতে আয়েশা দৌড় মেরে আগে চলে গিয়েছে, গিয়ে মুচকে হাসছে আর বলছে, হুজুর আমি কিন্তু জিতে গেছি, আমি কিন্তু ফার্স্ট হয়েছি, আপনি হেরে গেছেন। তো বিশ্ব নবী একটু মুচকে হাসলেন। বেশ কিছুদিন পরে আবার একদিন নবীজি বললেন, আয়েশা চলো আজকে একটু দৌড়াই। তো সেদিন দেখা গেল নবীজি খুব জোরে দৌড়ে আগে চলে গেল, হযরতে আয়েশা একটু পিছিয়ে গেল। বিশ্ব নবী বললেন, আয়েশা সেদিনের জবাব আজকে দিয়ে দিলাম, তার মানে শোধবোধ হয়ে গেল। সেদিন তুমি ফার্স্ট, আজকে আমি ফার্স্ট, তাহলে আমি আর তুমি সমান। ভাই, এর নাম হলো স্বামী স্ত্রীর খেলা, আর স্বামী স্ত্রী সমান সমান। আর আমাদের কি বলছে, হ্যাঁ তুমি শুধু একলা মেম্বার হবে, আমি হব, তুমি শুধু পঞ্চায়েত থেকে বগলমালা থেকে একলা, আমিও দেব।
তুমি শুধু ক্লাবে যাবে একলা, আমিও এরকম সব বন্ধুদের সঙ্গে আমিও ক্লাবে যাব। তুমি শুধু কলকাতায় যাবে একলা একলা, তুমি বাড়ি বসে থাকো, কোচি না একলা নাড়া দাও, আমি একটু ক্লাব থেকে ঘুরে আসি, বাদ থেকে ঘুরে আসি, এর নাম সমান সমান? হায়রে মুসলমান, মুসলিম মহিলাগুলো যেভাবে বেহুদার মতো ঘুরছে, জবাব দেওয়া যাবে না, দেবে না, দিতে পারবে না। বিশ্ব নবীর স্ত্রীদের স্বাধীনতা ছিল, তারা পরাধীন ছিলেন না, কিন্তু সে স্বাধীনতা কিসের স্বাধীনতা? দিনের স্বাধীনতা, দিনের ব্যাপারে স্বাধীনতা। সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী একদিন জুম্মার নামাজ হচ্ছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কি করলেন? জুম্মার নামাজ হচ্ছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ খুতবা দিতে উঠে এদিক ওদিক চেয়ে দেখলেন আয়েশা নেই, আল্লাহর নবী বসে পড়লেন, খুতবা বন্ধ। আম্মা জান আয়েশা ঘরে, মসজিদের ঘরে ঢুকেছেন, মসজিদের ভিতরে এসেছেন, আল্লাহর নবী তারপরে খুতবা দেওয়া শুরু করেছে। খুতবা যখন আয়েশা আসার পরে শুরু হলো, কিছু সাহাবা এমন করে কিলকাল মানে গুজগুজ ফুসফুস করছিলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন নামাজের শেষে, ও আমার সাহাবারা তোমরা একটু দাঁড়িয়ে যাবে, নামাজের পরে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, তোমরা একটু দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা নামাজ পড়ার পরে জুম্মার নামাজ পড়ে মসজিদে বসে গেল। নবী সাহাবাদেরকে নিয়ে বললেন, ও আমার সাহাবারা বলো বলো তোমাদের মধ্যে কে বলতে পারবে গত জুম্মার আগের জুম্মায় কি খুতবা দিয়েছিলা? এই জুম্মা না, গত জুম্মার আগের জুম্মা। কেউ কিছু বলে না। হযরতে আয়েশা ঝুঁকি মারছে, মানে উঠবে উঠবে। নবী বললেন বসো, তুমি বসো, তুমি বসো। কেউ আর ওঠে না। ভাই আমরা কি করি, খুতবা হয় মোষ মোষ করে ঘুম হয়। উদিক ইমাম সাহেব খুতবা পড়তেছে আর উনি ওইরকম এসির হাওয়া ছেড়েছে, দুপুর বেলা চৈত মাসে গোসল করে গিয়ে জুত করে হ্যাট হয়ে ভোঁস ভোঁস করে শব্দ হচ্ছে। আবার খুতবা শেষ হলে কিনে দে গুঁতো মেরে চাচা হয়ে গেছে, ওটো নিয়ত মতো ডেকে দিতে হয়। আর রাসূলুল্লাহ সাহাবারা একদম তীক্ষ্ণ দৃষ্টিতে খুতবা শুনছেন, তারপরেও সাহসে হয় না, হিম্মতে কুলায় না যে গত জুম্মার আগের জুম্মায় কি খুতবা কি করে বলি, তো চুপ করে রয়েছে। বিশ্ব নবী সরকারে দো আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আগের জুম্মা, ভাই এইটা হয় না, তার আগে আর হয়? চুপ করে রয়েছে। আল্লাহর নবী হযরতে আয়েশাকে বললেন, আয়েশা তুমি পারবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত জুম্মার আগের জুম্মা কেন? যতদিন আমি আপনার পিছনে জুম্মার নামাজ পড়েছি ইয়া রাসূলুল্লাহ, একটা একটা করে সব খুতবাগুলো আমি বলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই জন্য তোমরা ভাবছিলে নবীর স্ত্রী আসেনি বলে খুতবা বন্ধ? আমি স্ত্রী বলে দেরি করিনি, বরং আমি রাসূলুল্লাহ চিরদিন থাকবো না, আমার চলে যাওয়ার পরে আমার কথাগুলো মানুষের কাছে থাকতে হবে। তো আয়েশাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আয়েশাকে আল্লাহ এত প্রেম দিয়েছে, আমি আমার আয়েশার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমার আয়েশা তার সব কথা মনে রেখে দেয়, সব কথা মনে রাখে, এত তীক্ষ্ণ ব্রেন আল্লাহর নবী রাসূলুল্লাহ। তাই হযরতে আয়েশা যেখানে থাকতেন নবী বলতেন এখানে রেকর্ডিং হচ্ছে। তখন এই রকম রেকর্ডিং ছিল না, আয়েশার ব্রেনের রেকর্ডিং। এখন তো রেকর্ডিং হচ্ছে কি বিভিন্ন মানে চ্যানেলে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন রকম ভাবে ক্যামেরা বন্দী হচ্ছে। আর আল্লাহর নবীর স্ত্রীর আম্মা জান আয়েশার এত তীক্ষ্ণ ব্রেন, বুখারী শরীফের মধ্যে 5000-এরও বেশি হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। এই জন্য রাসূলুল্লাহর সংসারগুলো ছিল মহব্বত দিয়ে ভরা। আল্লাহর নবী বলেছেন একটা ভালো মা দরকার।
একটা ভালো স্ত্রী দরকার, একটা ভালো নারী যে সংসারে থাকে ওই সংসারে অশান্তি থাকে না, বরং শান্তি থাকে। তাই কবি বলেছেন, মা কথাটি খুব ছোট্ট, জেনে রেখো ভাই, ইহার থেকে মধুর বচন জগৎ মাঝে নাই। মায়াকার মা, একটু শুনি একটা শব্দ, মা। মা মা যদি সুন্দর হয়, আজকে সেই মারা জেনাখোর, বলতে কষ্ট হয়, মায়ের জাত কিভাবে প্রক্রিয়া লিপ্ত হয়ে যাচ্ছে। নিজের স্বামী সন্তান থাকার পরেও জেনা বেবিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, সংসারে অশান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। কেউ বলছে মোবাইলের জন্য, কেউ বলছে বাড়ি থেকে নেতাই, কেউ বলছে শারীরিক দুর্বলতা। ভাই আগে সব তো ছিল না, কিন্তু এখন ভালো মা পাওয়া খুব খুব কঠিন হয়ে যাচ্ছে। আমার মাদেরকে অনুরোধ করব, মাগো আল্লাহকে ভয় করুন। আমি আমার ওয়াজের শুরু থেকেই একটাই কথা তাই বোঝাতে চাচ্ছি, ঈমান আনার পরে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। পাঁচটা কাজ আপনার মন দিয়ে করতে হবে। এক নাম্বার, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এর উপরে আপনি ইস্তেকামাত আছেন, অটল আছেন নাকি গতিমান জীবনে গতিতে আপনি এগিয়ে চলেছেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহর কাছে কি উত্তর দেবেন? কি কৈফিয়ত দেবেন? কি হিসাব দেবেন? সেদিন আপনার কোনো মদতগার, কোনো সুপারিশকারী আপনার কাছে থাকবে না। কোনো সুপারিশকারী আপনার কাছে থাকবে না। কেউ আপনাকে এসে আপন বলে কাছে টানবে না, কেউ সাহায্য সহযোগিতা করবে না। কিয়ামতে আপনি জবান বন্ধ করে রেখে দেবেন, আমি তার যত বদমাইশি করি যাই করি না কেন কিছু বলবো না, চুপ করে থাকবো। সূরা ইয়াসিনটা খুলুন, আমার আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, পারবে না, পারবে না। কাল কিয়ামতে ময়দানে মাহশারে, হাসরের মাঠে, কঠিন হিসাবের দিনে, বিচারের দিনে আমি তোমার মুখটাকে আটকে দেব, আমি তোমার মুখটাকে লক করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সেদিন সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি যা যা করেছো। হাসরের মাঠে, ময়দানে মাহশারে তুমি আল্লাহর সামনে এমন করে চুপ করে থেকেও পার পাবে না। হিসাবের জন্য তোমার হাত, তোমার পা এমন করে কথা বলে যাবে। কঠিন ময়দানে মাহশারে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য বিকল্প কোনো পথ তোমার সামনে নাই। কিয়ামতে কোন সাহায্যকারীও তুমি পাবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ অনুমতি দেবেন, তবেই তো তিনি সুপারিশ করবেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মানাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি শুধু সুপারিশ করতে পারবেন। আমরা জানি বিশ্ব নবী, আমার নবী, সবার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআতকারী, কিন্তু নবী তার নিজের ইচ্ছায় সুপারিশ করবেন না, বরং আল্লাহ যে ব্যাপারে যার জন্য সুপারিশ করতে অনুমতি দেবেন তিনি তার ব্যাপারে, সেই ব্যাপারে তিনি সুপারিশ করবে। আপনি জান্নাতে যাবেন কারো দোহাই দিয়ে সেটাও হবে না। কোন পীর সাহেব, হুজুর সাহেব আপনার জান্নাতে দিতে পারবে না। জান্নাতে যদি আপনার যেতে হয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে সঠিক ঈমান ও ইসলামের উপরে আমলে জিন্দেগির ভিতর দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তবেই আপনাকে জান্নাতে যেতে হবে। আমাদের ধারণা হয়ে গেছে মরে গেলে নামাজ পড়ি আর না পড়ি, আলঠেলি, দৌড়ঠেলি, চিটিংবাজি, ফেরেববাজি যাই করি, ছেড়ে এক কলমাখানি করে জান্নাতে ঢুকে যাও। এটা কি করে সম্ভব? অবশ্যই আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে চলি, আমরা কলমাখানি করি, করেছি, করব। কিন্তু একটা বার মনে রাখতে হবে, আপনি আল্লাহকে ভয় করেন? আপনি আল্লাহকে ভয় করেন? যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে তাহলে তো সব আপনার জন্য বরবাদ,
সব বরবাদ। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাই বললেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, হে দুনিয়া বলা মনে রেখে দাও, তোমার হাত তোমার জবান এগুলোকে তোমার কন্ট্রোল করতে হবে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি, ওই মানুষটা কোনোদিনই খাঁটি মুসলমান বলে দাবি করতে পারে না যার হাত যার জবানকে সে কন্ট্রোল করতে পারে না। এই হাত দিয়ে যত্র তত্র যা ইচ্ছা তাই করতে পারো না, তোমার এই জবান দিয়ে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো না। 2 নাম্বার রাসূলুল্লাহ বললেন, ওইজন হলো খাঁটি মুমিন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্নি। বিশ্বনবী বললেন, যে বড়রা ছোটদের ভালোবাসা দেয় না আর যে ছোটরা বড়দের শ্রদ্ধা করে না, নবী আমার বললেন ফালাইসা মিন্নি, তারা আমার দলে না। সরকারি দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বললেন, যে এমন করবে এমন তার আচার আচরণ হতে হবে সুন্দর, তার আচার ব্যবহার হবে ভদ্র, তার সভ্যতা ভদ্রতা নম্রতা একাগ্রতার সঙ্গে সে নামাজ আদায় করবে। এক কথায় সভ্য মানুষের মতো মানুষ যিনি হবে তিনি তো জান্নাতের হকদার হবেন। আমার বাপ হুজুর, আমার দাদু হুজুর, আমার চাচা ইমাম সাহেব, আমার খালু মৌলভী সাহেব এসব বলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে হয় আপনাকে আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর রিজামন্দি হাসিল করতে হবে। তাই নবী বললেন, তুমি যখন নামাজ পড়বে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন ইবাদত আরাধনা করবে তুমি মনে করবে নিশ্চিত আল্লাহ আমাকে দেখতে পায়। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে করবে আল্লাহ আমাকে দেখতে পায়, আমি আল্লাহকে দেখতে পাই। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তোমার মনে হয় কই না আমি আমার আল্লাহকে দেখতে পাই না, ফাইন্নাহু ইয়ারাক, তবে মনে রেখে দাও অবশ্যই আল্লাহ তোমাকে দেখতে পায়। আল্লাহ দেখতে পাচ্ছে, তার চোখে ফাঁকি দিয়ে কিছু করা যাবে না। এইভাবে তোমার ইবাদত করতে হবে, তবে তো তুমি জান্নাতে যাবে, তবে তো তুমি আল্লাহর সন্তুষ্টি পাবে, তবে তুমি আল্লাহর রিজা হাসিল করতে পারবে। তা না হলে তো বিপদ শুধু নয়, মহা বিপদ। কবরই হয়ে যাবে আলামে বারজাকের প্রথম ঠিকানা। সেদিন কি হবে? এখনো সময় আছে আমার বাপ, আমার ভাই। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইদি যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওরে বান্দা বান্দারে, যদি তোমার মনে হয় আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার আত্মার উপরে জুলুম করে ফেলেছি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফিরে এসে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী যদি তোমার হয়ে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। যদি মনে হয় আমি ভুল করে ফেলেছি, রাস্তা তো খোলা আছে, ফিরে আসি না বাপ, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তুমি আমার রহমান, তুমি আমার রহিম, তুমি খালিক, তুমি মালিক, তুমি রাজিক। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে তোমার নেক বান্দাদের দলভুক্ত করে নাও, তুমি আমাকে তোমার রেজার মধ্যে আমাকে দাখিল করে নাও। এইভাবে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাইলে আল্লাহ তাড়িয়ে দেবে না, আল্লাহ তাড়িয়ে দেবে না, আল্লাহ আপনাকে হাঁকিয়ে দেবে না, বরং আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাকে এমন করে তার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বড় আফসোস, বড় বেদনা, বড় দুঃখ,
আমরা সেগুলো বেমালুম হয়ে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি, আমরা আল্লাহকে, আল্লাহর রাসূলকে আমরা চিনতে পারিনি। এই জন্যই তো কাল কিয়ামতে আমরা লজ্জিত, অপমানিত, হেয় প্রতিপন্ন, পদস্খলিত হয়ে যাব। সেদিন কে আমাদের সাহারা হবে, কে আমাদের বন্ধু হবে, কে আমাদের আপন হবে, কে আমাদেরকে সেদিন তার সেই সুন্দর জান্নাতের জন্য আমাদের কি এমন আমল আল্লাহর কাছে আমরা তুলে ধরতে পারবো, সেদিন কেউ আপন হবে না। আমি বলবো আমার ভাই, আমার বাবাজি, আমার নওজোয়ান যুবক, আসুন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলি, ঈমান ও ইসলামের উপরে জিন্দেগি বসর করি। নিশ্চিত আশা করা যায় আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবী নবী কানে শুনি, চোখে দেখলাম না, দয়া করে দয়ার নবী একবার মোদের দেখা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর নামে যার দিল ভাই এ জগতে কাঁদে না, রোজ হাসরে সেই জন যে নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বড় মেহেরবান, আল্লাহ বড় করুণাময়। বান্দার উপরে তিনি জুলুম করে না। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বান্দার উপরে তিনি জুলুম করেন না। সব সময় আল্লাহ বান্দার প্রতি রহম করুণাশীল, বান্দার প্রতি তিনি অনুগ্রহশীল, বান্দার প্রতি তিনি রহমত নাজিল করেন। যদি বান্দা তার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করে, যদি বান্দা তার রেজামন্দি হাসিলের জন্য বান্দা যদি চেষ্টা করে, নিশ্চিত আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার বান্দার উপরে জুলুম করে না। তাই আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, বান্দারে, তুমি যদি পাপ করে ফেলো, অন্যায় করে ফেলো, অত্যাচার করে ফেলো তোমার নফসের উপরে, তোমার আত্মার উপরে, বান্দা মনে রেখে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি এমন করে রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা maaf করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেব। আমার রহমত থেকে দূরে সরে যেও না। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আল্লাহ আমাদের নেক আমল করে তার ভয় নিয়ে চলার তৌফিক দিন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল